আজকের ভিডিওতে আমি কোথায় গিয়েছি আর এখানে জিনিসপত্রের দাম কীরকম সেটা জানতে হলে শেষ পর্যন্ত সাথেই থাকো। তো শুরুতেই আমি ইলিশ মাছের পিঠে চড়ে যাচ্ছিলাম। তোমরা নিশ্চয়ই অনেকেই বুঝতে পেরেছো যে আমি কোথায় যাচ্ছি। আর এই ঘাটটা তো তোমাদের অনেকেরই জানা। আমি যেতে যেতে অনেক দেরি হয়ে গেছিলো, তখন প্রায় সন্ধ্যা নেমে আসছিল। তো কোনো মতে একটু সূর্যের দেখা পেয়েছি, এতেই আমি খুশি ছিলাম আলহামদুলিল্লাহ। শহরের বন্দি জীবন থেকে যখনই মুক্ত পরিবেশে আসি নিজেকে পাখির মতো মনে হচ্ছিল যে এই দিক ওই দিক শুধু ছুটে বেড়াই। আমি সূর্যের মিষ্টি রোদটাকে ছুঁয়ে দেখার চেষ্টা করছিলাম, আর এমন সময় উপর দিয়ে একটা ট্রেন গেল। এটার জন্য আসলে আল্লাহর কাছে শুকরিয়া, কারণ সবসময় তো আসলে সিচুয়েশন এরকম ম্যাচ হয় না। পুরোটা বোট রাইডে আমি শুধু এটাই ভেবেছি যে বিশাল আকাশটার নিচে কত ক্ষুদ্র আমি, আর সেখানে আমার তো সমস্যা সমাধান সব কিছুই জীবনে চলছে, তার মধ্যে আমার নিজের সমস্যাগুলো আরও কতটা ছোট, যেটা নিয়ে আমরা সারাক্ষণ ডিপ্রেশনে থাকি, সারাক্ষণ চিন্তা করি যেটা থেকে কিভাবে সর্ট আউট করব, কিভাবে বের হব। ছোটবেলা থেকেই নদীপথে অনেকবার যাতায়াত হয়েছে আমার, কিন্তু সামহাও আমার সাঁতারটা শেখা হয় নাই। তারপরেও আমার নদী ভাল লাগে, তারপরেও আমার সাগর ভাল লাগে। এই সময় মনে হয় নদীগুলোতে অনেক চর পড়ে। তো আমরা বোটটা থামিয়ে একটা চরে নামলাম। নেমেই দেখি কতগুলো বাচ্চা এক টুকরা জাল দিয়ে খেলছিল, মানে ওরা ভাবছে এটা দিয়ে ওরা মাছ ধরতে পারবে। এটা হচ্ছে কারেন্ট জালের একটা টুকরা যেটা দিয়ে ইলিশ মাছ ধরে জেলেরা। মাছ পাইছো? সূর্যটা প্রায় ডুবেই যাচ্ছিল, আমার ইচ্ছা করছিল যে এটাকে আরও কিছুক্ষণ ধরে রাখি, কারণ রাত হয়ে গেলে আমি তো এখানে কিছুই চিনি না, আর এখানের নিরাপত্তা কেমন আমি তাও জানি না। তো এই তো নদীর কিনারায় কিছুক্ষণ হাঁটলাম, খালি পায়ে হাঁটাহাঁটি শেষ করে নৌকাতে উঠে আবার আগের জায়গায় ফিরে যাব। কি পরিমাণ যে বাতাস, ঠান্ডা বাতাস, আর হচ্ছে মেঘলা আকাশ। আমি শুধু বৃষ্টির অপেক্ষায় ছিলাম। নদীর এই বিশাল পানির মধ্যে যখন ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টির ফোঁটাগুলো পড়বে সেই দৃশ্যটা, আর হচ্ছে বৃষ্টির একটা মিষ্টি গন্ধ। বেঁচে থাকলে হয়তো কোনো একদিন ব্যাটে বলে এটাও মিলে যাবে। এই তো কথা বলতে বলতে চলে আসলাম এখন আমাদের সেই ঘাটে, যে ঘাটটা তোমাদেরকে প্রথমে দেখিয়েছি। তখনকার দৃশ্য আর এখনকার দৃশ্যটা কিন্তু ডিফারেন্ট, তাই না? এখন তো সন্ধ্যা। এখানে দেখি এত কিছুর দোকান। আমি ফার্স্টে তো এসে আগে ঘাটে চলে গিয়েছিলাম, আমি স্টলের দিকেও তাকাই না, আমাকে আগে নদী দেখতে হবে। কিন্তু এখন এসে দেখি কত কিছু যে বিক্রি করে, বিশেষ করে মাটির এত সুন্দর সুন্দর কালেকশন এখানে। হ্যাঁ, মাটির কাপের সেট কত? 6টা 550 ফিক্সড। তো উনি আমাকে দাম বলল, আমার এটা সম্পর্কে কোনো আইডিয়া নেই আসলে উনি কি দাম বেশি বললো কিনা কম বললো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখানে আমি দেখলাম যে মাটির মনে হয় এমন কিছুই বাকি নাই যে এখানে নাই। আমার কাছে অনেক কিছুই ভালো লাগছে, কিন্তু এত দূরে আসলে ক্যারি করাটা অনেক টাফ ছিল আমার জন্য। এই যে এইখানে দেখো কি যে সুন্দর সুন্দর লবণের বাটি, মানে অনেক কিউট কিউট বাটি ছিল এখানে, এক একটার এক এক রকম ডিজাইন ছিল। এই বাটিটা বলেছিল 150 টাকা, যেটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। আমি তাকে 100 টাকা বলছি, সে আমাকে দেয় নাই। আর এই যে এটা পানি খাওয়ার জন্য তোমরা ইউজ করতে পারো, অথবা চা কফি খাওয়ার জন্য। তো এই সাইডে আসার পরে আমি দেখলাম যে শামুক ঝিনুক দিয়ে মেয়েদের অর্নামেন্টসের এত এত কালেকশন। যারা কক্সবাজারে যায় অনেকে এই ধরনের অর্নামেন্টসগুলো পছন্দ করে। শুধু একটা আর দুইটা দোকান না, অনেক অনেক দোকান, অনেক অনেক কালেকশন। আমি সময়ের জন্য সবগুলো ঘুরে দেখতে পারি নাই, শুধু এই একটা দোকান থেকে একটু ভিডিও করতে পেরেছি, কারণ রাত হয়ে যাচ্ছিল, আমাকে আবার ব্যাক করতে হবে। জায়গার নামটা তোমাদেরকে বলে দিই, তোমরা অনেকেই জানো আবার অনেকেই হয়তো জানো না। এটা হচ্ছে মাওয়ার নতুন ঘাট বলে। নদীর পাড়ে বসে পদ্মার তাজা ইলিশ খেতে মানুষ এখানে বেশি আসে। তারপরে আমি একটু আইসক্রিম খেলাম, আইসক্রিমটা অনেক মজার ছিল, তোমরা গেলে অবশ্যই ট্রাই করবে। এই তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।